আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ক্লাসে আমরা ইসমে গায়রে মুতামাক্কিন সম্পর্কে আলোচনা করব। ইসমে গায়রে মুতামাক্কিন কাকে বলে? যেটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে তাকে ইসমে গায়রে মুতামাক্কিন বলে। বিদাকে তুমি জেনে রাখো যে ইসমে গায়রে মুতামাক্কিন হাশত কিসমাস। ইসমে গায়রে মুতামাক্কিন ৮ প্রকার। হাশত অর্থ ৮। ইসমে গায়রে মুতামাক্কিন ৮ প্রকার। আউয়াল, প্রথম প্রকার হলো মুজমারাত। মুজমারাত মুজমারের বহুবচন অর্থাৎ জমির। বাংলাতে বলে সর্বনাম, আর ইংলিশে বলা হয় প্রনাউন। সর্বনাম ইসমে গায়রে মুতামাক্কিনের প্রথম প্রকার। যেমন আনা, আনা অর্থ আমি। মান, মার্দ ও জান। মার্দ অর্থ পুরুষ, জান অর্থ স্ত্রী। অর্থাৎ একজন পুরুষ একজন মহিলা উভয় আমি, এর আরবি আনা। তারপরে দরবতু, দরবতু অর্থ জাদাম্মান, আমি প্রহার করেছি। এখানে দরবতু, তু দিয়ে আছে আমি, আমিটা কি সর্বনাম বা জমির। ওয়াইয়া খাস মোরা, মানে আমাকেই। তারপরে হলো দরবানি বাজাদ মোরা, মানে সে আমাকে মেরেছে। দরবানি, সে আমাকে মেরেছে। যে নি আমাকে, সেটা হলো সর্বনাম বা জমির। ও লি মোরা, লি মানে আমার বা আমার জন্য। ই হাফতাদ জমির আস্ত, অর্থাৎ সর্বমোট জমির হলো ৭০টি। হাফতাদ অর্থ ৭০। এখানে আনা, নাহনু, আন্তা, আন্তুমা, আন্তুম, এভাবে জমির হলো সর্বনাম হলো ১৪টি। দরবতুর মধ্যে ১৪টি, ইয়ার মধ্যে ১৪টি, দরবানির মধ্যে ১৪টি, লির মধ্যে ১৪টি। তো ১৪ গুণ ৫ বা ৫ হলো ৭০। যেমন এখানে নিচে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। জমির মোট ৫ প্রকার। জমির মোট ৫ প্রকার। প্রথম প্রকার হলো মারফু মুত্তাসিল। চাহারদা মানে ১৪টি। জমিরে মারফু মুত্তাসিল ১৪টি। দরবতু, দরবনা, দরবতা, দরবতুমা, দরবতুম, দরবতি, দরবতুমা, দরবতুন্না, দরবা, দরবা, দরবু, দরবাত, দরবাতা, দরবনা। এখানে ১৪টি জমির রয়েছে। দরবতু, দরবনা, এখানে যে জমিরগুলো রয়েছে সেই জমিরগুলো হলো জমিরে মারফু মুত্তাসিল। তারপরে হলো দ্বিতীয় প্রকার হলো জমিরে মারফু মুনফাসিল। মুত্তাসিল অর্থ মিলিত, আর মুনফাসিল অর্থ পৃথক। জমিরে মারফু মুনফাসিল যেমন আনা, নাহনু, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। জমিরে মারফু মুনফাসিল ১৪টি, জমিরে মারফু মুত্তাসিল ১৪টি, মোট ২৮টি হলো। জমির ৫ প্রকারের মধ্যে ২ প্রকারের মধ্যে ২৮টি জমির, আর বাকি ৩ প্রকারের মধ্যে বাকি জমিরগুলো। ৩ নম্বর কিসিম হলো জমির চাহারদা জমির মানসুব মুত্তাসিল, আর ১৪টি জমির হলো জমিরে মানসুব মুত্তাসিল। যেমন দরবানি, দরবানা, দরবাকা, দরবাকুমা, দরবাকুম, দরবাকি, দরবাকুমা, দরবাকুন্না, দরবাহু, দরবাহুমা, দরবাহুম, দরবাহা, দরবাহুমা, দরবাহুন্না। এখানে হলো ১৪টি জমির ও চাহারদা মানসুব মুনফাসিল, এবং ১৪টি জমির হলো মানসুব মুনফাসিল। ইয়া, ইয়ানা, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না। ইয়া অর্থ হলো আমাকেই, ইয়ানা অর্থ আমাদেরকেই, ইয়াকা তোমাকেই, ইয়াকুমা তোমরা দুজনকেই। তার আগে যে আমরা পড়েছি মারফু মুত্তাসিল দরবত, দরবত অর্থ কি আমি মেরেছি, দরবত অর্থ আমি মেরেছি, দরব না আমরা মেরেছি, দরবতা তুমি মেরেছ, দরবতমা তোমরা দুজন মেরেছ। তো এইগুলা যারা সিগা পারে, ফেলে মাজি, ফেলে মুদারে, যারা সিগা পড়ছেন ইলমু সিগা, মিজানুস সরফ, তারা এগুলা পড়তে পারবেন। তো ইনশাল্লাহ এগুলো আমরা সামনে আরও ভালোভাবে শিখব। জমিরে মারফু মুনফাসিল অর্থ আনা অর্থ আমি, নাহনু অর্থ আমরা, আন্তা অর্থ তুমি, আন্তুমা অর্থ তোমরা দুজন, আন্তুম তোমরা সকল পুরুষ, আন্তি অর্থ তুমি একজন মহিলা, আন্তুমা
তোমরা দুজন মহিলা, আনতুন্না তোমরা সকল মহিলা, হুয়া হুমা হুম, হুয়া তো সে, হুমা তো তারা দুজন, হুম তো তারা সকল। হিয়া অর্থ সে, সে দ্বারা একজন মহিলা, আর হুয়া সে দ্বারা একজন পুরুষ। হুমা তারা দুজন মহিলা, হুন্না তারা সকল মহিলা। এই জমিরগুলা, জমি যে 5 প্রকার আছে, এই জমিরগুলা ভালো করে মুখস্থ করে রাখবেন। তারপরে 5 নম্বর হলো জমিরে মাজরুর মুত্তাসিল। জমিরে মাজরুর মুত্তাসিল, জমিরে মাজরুর মুত্তাসিল যেমন লি, লি অর্থ কি আমার জন্য, লানা আমাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুমা তোমরা দুজনের জন্য, লাকুম তোমরা সকলের জন্য, লাকি অর্থ তোমার জন্য। তো এখানে 14টা জমিন আছে, লি, লানা, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না। জমির 5 প্রকারের মধ্যে মোট জমির হলো 70টি। তারপরে ইসমে গায়রে মুতামাক্কিনের দ্বিতীয় প্রকার, 8 প্রকারের মধ্যে দ্বিতীয় প্রকার হলো আসমায়ে ইশারাত। আসমায়ে ইশারাত, আসমা ইসিমের বহুবচন, আর ইশারা মানে ইঙ্গিত করা। তো আসমায়ে ইশারা অর্থ ইঙ্গিত সূচক বিশেষ্য সমূহ বা ইসিম সমূহ। আসমায়ে ইশারার পারিভাষিক অর্থ হলো যে ইসিম দ্বারা কোনো একটা জিনিসের প্রতি বা কোনো বস্তুর প্রতি বা কোনো স্থানের প্রতি ইঙ্গিত করা হয়, যে ইসিমগুলোর দ্বারা তাকে আসমায়ে ইশারা বলে। যেমন যা, জানে, জাইনে। যা, জানে, জাইনে এই 3টা হলো মুজাক্কারের জন্য, মুজাক্কার অর্থাৎ পুরুষ লিঙ্গের জন্য। আমরা বলি হাজা, তো হাজার মধ্যে হাটা হলো হরফে তাম্বি। হাজা পুরাটা কিন্তু ইসমে ইশারা না, শুধু যা ইসমে ইশারা আর হা হলো হরফে তাম্বি। হাজা এটা ওয়াহিদ মুজাক্কারের জন্য। তারপরে জানে ইসমে ইশারার ক্ষেত্রে আমরা হা জানে বলি। তো মূলত জানে হলো ইসমে ইশারা আর হা হলো হরফে তাম্বি। তো হা জানে, তো জানে হালাত রফার মধ্যে আসবে, জাইনে হালাতে নাসব আর জারের মধ্যে আসবে। যা, জানে, জাইনে তিনটা ইসমে ইশারা, এটা মুজাক্কারের জন্য। তা, তি, তিহ, জিহ, জিহি, তিহি। তা, তি, তিহ, জিহ, জিহি, তিহি। এখানে তি হবে, তার নিচে জের হবে, যার নিচে জের হবে। তা, তি, তিহ, জিহ, জিহি, তিহি। তো এই সবগুলা ইসমে ইশারা, এই সবগুলা ওয়াহিদ মুআন্নাসের জন্য আসে। তা, তি, তিহ, জিহ, জিহি, তিহি। এখানে মোট 6টা, এই 6টা ইসমে ইশারা ওয়াহিদ মুআন্নাসের জন্য আসে। তারপরে তানে, তাইনে, তানে, তাইনে। যেমন আমরা ইসমে ইশারা বলি হা তানে, হা তাইনে। তো হা তানের মধ্যে হা হলো হরফে তাম্বি আর তানে হলো ইসমে ইশারা। হা তাইনের মধ্যে হা হরফে তাম্বি আর তাইনে ইসমে ইশারা। তানে হালাতে রফার মধ্যে আসে আর তাইনে হালাতে নাসব আর জারের মধ্যে আসে। হালাতে রফা আর নাসব কাকে বলে এগুলো আমরা সামনে, এগুলো আলোচনা আসতেছে, সামনে আমরা জানবো হালাতে রফা কাকে বলে, হালাতে নাসব জার এগুলো কাকে বলে। তারপর হলো ওয়া উলাই বামাজ ওয়া উলা বাকাস। যেমন আমরা ইসমে ইশারা বলি হা উলাই, হা উলার মধ্যে হা হরফে তাম্বি আর উলা হলো ইসমে ইশারা। তো হা উলা এগুলো আপনার নিকটবর্তী সকল পুরুষ আর মহিলা উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ইস্তেমাল হয়। হা উলা নিকটবর্তী পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর উলা, উলা আমরা বলি উলাইকা, তো উলা দূরবর্তী, দূরবর্তী মহিলা পুরুষের জন্য ব্যবহৃত হয়। ইসমে গায়রে মুতামাক্কিনের তৃতীয় প্রকার হলো আসমায়ে মাউসুলা। আসমায়ে মাউসুলা, আসমা ইসিমের বহুবচন। আসমায়ে মাউসুলা কাকে বলে? আসমায়ে মাউসুলা বলা হয় যে মাউসুলার পরে ইসমে মাউসুল যেগুলো আছে সেগুলোর পরে একটা জুমলা হবে, সেই জুমলাটা ইসমে মাউসুলের সিলা হবে। তো ইসমে মাউসুল সিলা ব্যতীত, পরবর্তী জুমলা ব্যতীত তার নিজের অর্থ প্রকাশ করতে পারে না। যেমন আল্লাযী, আল্লাযানে, আল্লাযাইনে এগুলো নিজে নিজে তার অর্থ প্রকাশ করতে পারে না, বরং তারপরে একটা জুমলা থাকে, তারপরে একটা সিলা থাকে, সেটা মিলে একটা পরিপূর্ণ বাক্য হয়। যেমন যা আনি, মানে যা আনি
আমার কাছে এসেছে আল্লাযী দরাবাকা, যে তোমাকে মেরেছে। তো এখানে আল্লাযীর পরে দরাবাকা একটা জুমলা আছে, জুমলাটা আল্লাযীর সিলা হবে। তো আল্লাযী অর্থ কি হইতেছে? আমার কাছে সে এসেছে যে তোমাকে মেরেছে। তো আল্লাযীর অর্থ কি? যে, যাকে। এগুলা আল্লাযীর অর্থ। আল্লাযী নিজের অর্থ প্রকাশ করতে পারে না, বরং পরবর্তীতে তার একটা সিলা প্রয়োজন, জুমলার প্রয়োজন। তো আল্লাযী, আল্লাযানে, আল্লাযাইনে। আল্লাযী এটা ওয়াহিদ মুযাক্কারের জন্য, আল্লাযানে, আল্লাযাইনে তাসনিয়া মুযাক্কারের জন্য, আল্লাযানে হালাতে রফার জন্য ব্যবহৃত হয়, আল্লাযাইনে হালাতে নাসব আর জারের মধ্যে। আল্লাযীনা এটা জামা মুযাক্কারের জন্য ব্যবহৃত হয়। আল্লাতী ওয়াহিদ মুআন্নাসের জন্য, আল্লাতানে, আল্লাতাইনে তাসনিয়া মুআন্নাসের জন্য, আল্লাতানে হালাতে রফার মধ্যে, আল্লাতাইনে হালাতে নাসব আর জারের মধ্যে। আল্লাতি, আল্লাওয়াতি এই দুইটা জামা মুআন্নাসের জন্য ইস্তেমাল হয়। তারপর হলো মা ও মান। মা আর মান এই দুইটাও কি? ইসমে মৌসুল। মা, মান। আইয়ুন ও আইয়াতুন। আইয়ুন, আইয়াতুন ইসমে মৌসুল। ও আলিফ লাম বমানা আল্লাযী, এবং ওই আলিফ লাম, যে আলিফ লাম কি? আল্লাযীর অর্থ দিব। আল্লাযীর অর্থ কোন সময় দিব? আলিফ লাম দার ইসমে ফাইল ও ইসমে মাফউল। যখন আলিফ লাম ইসমে ফাইল আর ইসমে মাফউলের সাথে সংযুক্ত থাকবে, তখন আলিফ লামের অর্থ হবে আল্লাযী। যেমন আদ-দারিবু ওয়াল মাদরুবু। আদ-দারিবু ওয়াল মাদরুবু। আদ-দারিবু এখানে মূলত কি ছিল? এই যে নিচে দেখেন দেওয়া আছে বা মানা আল্লাযী দরাবা। আদ-দারিবু অর্থ বা মানা আল্লাযী দরাবা। তো আলিফ লাম এখানে আল্লাযীর অর্থ। কেন? দরিবু এটা ইসমে ফাইল। ইসমে ফাইলের শুরুতে আলিফ লাম আসলে সেটা আল্লাযীর অর্থ দেয়। ওয়াল মাদরুবু ইসম মাফউল, শুরুতে আলিফ লাম আসছে, তো ইসম মাফউলের শুরুতে আলিফ লাম আসলে আল্লাযীর অর্থ দেয়। ওয়াল মাদরুব মূলত ছিল আল্লাযী দুরিবা। আল্লাযী দুরিবা। ওয়া যু বামানা আল্লাযী দার লুগাতে বানিতাই, এবং যু শব্দটাও আল্লাযীর অর্থ দেয়। অর্থাৎ যু শব্দর ইসম মাউসুল একটি গোত্রের নিকট, বানিতাই, সেই গোত্রের নাম হলো বানিতাই। বানিতাই গোত্রের নিকট যুটাও আল্লাযীর অর্থ দেয়। নাহ জেসে জানি যু দরাবাকা, আমার কাছে সে এসেছে, যু দরাবাকা যে তোমাকে মেরেছে। আমার কাছে সে এসেছে যে তোমাকে মেরেছে। তারপরে বিদাকে তুমি জেনে রাখো যে আইয়ুন ও আইয়াতুন মুরাবাস্ত। আইয়ুন আর আইয়াতুন এই শব্দগুলা মুরাব। মুরাব কাকে বলে? যেটা কি আমিলের ভিন্নতার কারণে যার শেষের অক্ষর কি হয়? চেঞ্জ হয়, পরিবর্তন হয়, তাকে মুরাব বলে। তো আইয়ুন আইয়াতুনের 4টি সূরত আছে, 4টি সূরার মধ্যে মুরাবও হয়, আবার মাবনিও হয়। তারপরে 4 নম্বর কিসিম ইসমে গায়রে মুতামাক্কিনের আসমায়ে আফআল। আসমা ইসিমের বহুবচন, আফআল ফেলের বহুবচন। আফআল ফেলের বহুবচন। তো আসমা আফআল কাকে বলে? আসমা আফআল বলা হয় যে সকল ইসিম, যে সকল শব্দ ইসিম হওয়া সত্ত্বেও ফেলের অর্থ দেয়। যে সকল শব্দ ইসিম হওয়া সত্ত্বেও ফেলের অর্থ দেয়, সেই শব্দগুলোকে আসমায়ে আফআল বলে। ও আবার দু কিসমাস। আসমা আফআল 2 প্রকার। আউয়াল প্রথম হলো বামানা আমরা হাজির, যে শব্দগুলা ফেলের অর্থ দিব। কোন ফেলের? আমরা হাজির ফেলের অর্থ দিবে। যেমন রুয়াইদা বালহা হাইয়াহাল হালুম্মা। রুয়াইদা বালহা হাইয়াহাল হালুম্মা। রুয়াইদা অর্থ কি? রুয়াইদা অর্থ আমহিল। রুয়াইদা শব্দটি ইসিম, কিন্তু অর্থ দিচ্ছে আমরা হাজিরের। আমহিল মানে তুমি অবকাশ দাও বা মোহলাত দাও, সুযোগ দাও। রুয়াইদার অর্থ কি? তুমি সুযোগ দাও বা অবকাশ দাও। আর বালহা অর্থ উতরুক, মানে তুমি ছেড়ে দাও। বালহা অর্থ উতরুক, তুমি ছেড়ে দাও। যেমন বালহা মন কারণ, মানে তুমি খারাপ কাজ ছেড়ে দাও। আর রুয়াইদার উদাহরণ রুয়াইদা জাইদান, জায়দকে সুযোগ দাও বা জায়দকে অবকাশ দাও। হাইয়াহাল অর্থ আশা, এসো। হাইয়াহাল অর্থ কি? এসো। যেমন আমরা আজানে বলে হাইয়া আলাস সালাহ, তো হাইয়া অর্থ কি? আশা। হাইয়া বামানা আকবিল।
হাইয়া হাল ইলাইনা, হাইয়া হাল ইলাইনা আমাদের দিকে আসো, বা হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো। হালুম্মা অর্থ আসা, হালুম্মা মানে ইতি, না হালুম্মা হুনাকা ওইখানে আসো, হালুম্মা মানা আমাদের সাথে আসো। 2 নম্বর হলো বা মানা ফেলে মাজি, আসমা আফআলের দ্বিতীয় প্রকার ফেলে মাজি, অর্থাৎ ওই সকল শব্দ ইসিম যেগুলো ফেলে মাজির অর্থ দিবে। যেমন হাই হাতা সত্তানা, হাই হাতা অর্থ দূর হওয়া, হাই হাতা অর্থ দূর হওয়া। হাই হাতা বামানা বাউদা, হাই হাতা অর্থ বাউদা ফেলে মাজির অর্থ। সত্তানা অর্থ ইফতারাক পৃথক হওয়া, সত্তানা অর্থ পৃথক হওয়া। যেমন সত্তানা কৌম, গোত্রটি পৃথক হয়েছে, বা সত্তানা বাকরুন বাকার আলাদা হয়েছে বা পৃথক হয়েছে। 5 নম্বর কিসিম হলো আসমায়ে আসওয়াত। আসওয়াত এর সৌতের বহুবচন, আসওয়াত সৌতের বহুবচন, সৌত অর্থ ধ্বনি আওয়াজ। আসমায়ে আসওয়াত অর্থ ধ্বনি সূচক ইসিম সমূহ। আসমায়ে আসওয়াত বলা হয় যে সমস্ত ইসিম দ্বারা কোনো কিছুর আওয়াজ বোঝায়, যে সমস্ত ইসিম বা শব্দ দ্বারা কোনো কিছুর আওয়াজ বোঝায় তাকে আসমায়ে আসওয়াত বলে। যেমন ওহ ওহ উফ বাখ নাখ গ, ওহ ওহ উফ বাখ নাখ গ, ওহ ওহ এটা কাশির আওয়াজ, ওহ ওহ এই দুইটা কাশির আওয়াজ, কাশি দিলে ওহ ওহ কাশি দে, তো এই দুইটা হলো আসমায়ে আসওয়াত। উফ মানে কোনো কষ্ট পাইলে আমরা উফ শব্দ উচ্চারণ করি, উফটা হলো কি আসমায়ে আসওয়াত। বাখ এটা আনন্দের বাহবা বা আনন্দের সময় ব্যবহৃত আওয়াজ। নাখ, নাখ এটা উট বসানোর জন্য আওয়াজ দেওয়া হয়। আমরা উট বসে দিলে বসা বসা, বাংলাতে অনেক শব্দ আছে যেগুলো আমরা গরু বা মহিষ এগুলো আমরা চড়াইতে গেলে মাঠের মধ্যে অনেক শব্দ ব্যবহৃত করি, এই ডানে ডানে বামে এগুলো ব্যবহৃত করি। তো নাখ এটা আরবিতে উট বসানোর জন্য ব্যবহৃত হয়। উট বসাইতে হলে যারা রাখাল তারা নাখ নাখ বলে উটকে বসাই। তারপরে হলো গ ক, এটা হলো কাকের ধ্বনি, কাকের আওয়াজ। কাক যখন ডাকে গ ক বলে ডাকে। শাসুম ইসমে গায়রে মুতামাক্কিনের 6 নম্বর প্রকার হলো আসমায়ে জুরুফ। আসমায়ে জুরুফ, জুরুফ এটা জরফের বহুবচন, জরফ অর্থ স্থান বা কাল। তো আসমায়ে জুরুফ 2 প্রকার, জরফে জামান, জরফে মাকান। জরফে জামান বলা হয় কালবাচক ইসিম সমূহ, জরফে মাকান স্থান সমূহ। জরফে জামান অর্থ কালবাচক ইসিম যেটা জামানা বোঝাবে। যেমন ঈদ, ইদা, মাতা, কাইফা, আইয়ানা, আমসি, মঞ্জু, কত্ত। তারপরে আউদু, কবলু, বাদু, আউদু, কবলু, বাদু। ঈদ অর্থ যখন, ইদা অর্থ যখন, মাতা অর্থ কখন, কাইফা অর্থ কেমন, আইয়ানা অর্থ কখন, আমসি অর্থ গতকাল, মঞ্জু অর্থ থেকে, কত অর্থ কখনোই নয়, আউজ অর্থ কখনোই নয়। তারপরে কবলু বাদু, কবলু আগে, বাদু অর্থ পরে। ওয়াক্তি কে মুজাফ বাসাদ, মুজাফ ইলাই মাহজুফে মানবী বাসাদ। এগুলা যে জরফে জামান এগুলা পড়লাম, ঈদ, ইদা, মাতা, কাইফা, এগুলা ওই সময় কি হবে মাবনি হবে যখন তার মুজাফ ইলাই মাহজুফ মানবী হবে। মানে এই শব্দগুলা কোনো একটি অন্য একটি ইসিমের দিকে ইজাফাত হবে। এই শব্দগুলা কি অন্য একটি ইসিমের দিকে ইজাফাত হবে। ইজাফাত হবে কি তার মুজাফ ইলাইটা মাহজুফ উচ্চ থাকবে। যদি এই শব্দগুলা কোনো একটা ইসিমের দিকে ইজাফাত না হয় তাহলে সেটা মাবনি হবে না। আর যদি ইজাফাত হয়, মুজাফ ইলাইটা যদি জাহির থাকে তখনও মাবনি হবে না। ইজাফাত হওয়া শর্ত কিন্তু মুজাফ ইলাই কি থাকবে মাহজুফ মানবি থাকবে। জরফে মাকান, এভাবে জরফে মাকান যেমন হাইসু কুদ্দাম তাহতু ফাকু, হাইসু কুদ্দাম তাহতু ফাকু, তাহতু নিচে ফাকু পরে, কুদ্দাম আগে,
হাইসু অর্থ যেখানে, ওয়াক্তিকে মুজাফ বাসাত, মুজাফিলে মাহজুব, মানবি বাসাত। জরফে মাকানের জন্য সেম শর্ত, এই চারটা কোনো অন্য একটি ইসিমের দিকে ইজাফত হবে, আর মুজাফ ইলাইটা মাহজুফ থাকবে। যদি মুজাফ ইলাই জাহির থাকে তাহলে কি হবে, এগুলা মুরাব হবে, মাবনি হবে না। আর যদি এগুলা কোনো ইসিমের দিকে ইজাফতই না হয় তখন এগুলা মুরাব হবে। শর্ত হলো ইজাফত হওয়া আর মুজাফ ইলাই মাহজুফ অর্থাৎ উজ্জ থাকা। হাফতুম 7 নম্বর প্রকার হলো ইসমে গায়রে মুতামাক্কিনের আসমায়ে কিনায়াত। আসমায়ে কিনায়াত, আসমায়ে কিনায়াত অর্থ অস্পষ্ট ইঙ্গিতবাচক ইসিম সমূহ। অস্পষ্ট কিনায়াত, যেমন কাম ও কাদা, কিনায়াত আজ আদাত, মানে অস্পষ্ট কোনো গণনা বা অস্পষ্ট কোনো পরিমাণ। ও কাইতা যাইতা, মানে কাম অর্থ কত, কাদা অর্থ এত অত, কাইতা ও যাইতা কিনায়াত আল হাদিস, মানে কোনো অস্পষ্ট কথা বোঝায়। কাইতা যাইতা অস্পষ্ট কথা বোঝায়। যেমন কল আলী ফুলানন কাইতা ও কাইতা, অমুক আমাকে এমন এমন বলেছে। এমন এমন কি বলেছে, এমন কাইতা, কাইতাও যাইতা, এমন এমন বলেছে, এমন এমন এগুলোর মধ্যে কি বলেছে এটা অস্পষ্ট থাকে। অষ্টম হলো 8 নম্বর প্রকার হলো মুরাক্কাবে বানাই। মুরাক্কাবে বানাই সম্পর্কে আমরা মুরাক্কাবে গায়রে মুফিদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। মুরাক্কাবে বানাই কাকে বলে, কিভাবে হয়, সেগুলো আমরা আলোচনা করেছি। তো মুরাক্কাবে বানাই যেমন আহাদা আশারা, মুরাক্কাবে বানাই আহাদা আশারা। তো আহাদা আশারার মধ্যে পড়ছিলাম আমরা কি, আহাদা আশারা 11 থেকে নিয়ে 9 আশারা 19 পর্যন্ত, এই সবগুলাই দুনোরা জুজে মাবনি, শুধু ইসনা ব্যতীত। ইসনাটা মুরাব, আর ইসনা আশারা দুইটা জুজের মধ্যে শুধু ইসনা মুরাব আর আশারা ঠিকই মাবনি হবে। তো আজকের ক্লাস এখানে শেষ, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।